ড্যামটা লিঙ্গারা আর মাথিলি দুটি নদী নিয়ে তৈরি, আর অঙ্গুল জেলার মাছিকা গ্রামের কাছে ড্যামটা অবস্থিত। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে সময় কাটানোর জন্যও খুবই আদর্শ জায়গা। এছাড়া পিকনিকের জন্যও একটা আদর্শ জায়গা, গ্রুপ পিকনিকের জন্য খুবই উত্তম জায়গাটা। পুরো চারিদিকে পাহাড়, পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা, আর দূরে দেখা যাচ্ছে জিন্দাল স্টিল প্ল্যান্ট। আবহাওয়াটা পরিষ্কারই আছে, কিন্তু একটু ধোঁয়াশা রয়েছে, ওই জন্য পাহাড়গুলোও পরিষ্কার আসছে না, ছবিটাও পরিষ্কার আসছে না বা ভিডিওটা। শীতকালেও বেড়ানোর জন্য একটা আদর্শ জায়গা, আর অঙ্গুলের সেরা পর্যটন স্থানগুলির মধ্যেও এটি একটি আদর্শ পর্যটন স্থল, দেড়জাং ড্যাম। লিঙ্গারা আর মাথিলি দুটি নদী নিয়ে এই ড্যামটা তৈরি। মান্দারাগিরি হিলস দেখে যাচ্ছি দেড়জাং ড্যাম। নমস্কার বন্ধুরা, মান্দারাগিরি হিল দেখে এবার যাচ্ছি দেড়জাং ড্যাম দেখতে। মান্দারাগিরি হিল থেকে দেড়জাং ড্যাম যেতে মোটামুটি সময় লাগবে 15 থেকে 20 মিনিট। চলুন আপনার আমার সঙ্গে দেখে আসি দেড়জাং ড্যাম। এটা হচ্ছে দেড়জাং ড্যাম যাওয়ার রাস্তা। অঙ্গুল রেলওয়ে স্টেশন থেকে দেড়জাং ড্যামের দূরত্ব 15 কিলোমিটার, আর মান্দারাগিরি হিল থেকে দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। দেওয়া আছে 15 কিলোমিটার। দেখা যাচ্ছে ড্যামের জল। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন।
দেখা যাচ্ছে জিন্দাল স্টিল প্ল্যান্ট। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই পেছনেই দেরজাং ড্যামের জল। এটা অঙ্গুর স্টেশন থেকে 15 কিলোমিটার। ড্যামের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে আপনাদেরকে এই গল্পটা বলছি। এটা একটি মাঝারি সেচ প্রকল্প। বাঁধটি 1960 সালে নির্মাণ শুরু হয়েছে এবং শেষ হয়েছিল 1977 থেকে 78 সালে। এটি একটি প্রথম মাঝারি সেচ প্রকল্প। বাঁধটি দৈর্ঘ্যে 1875 মিটার। বাঁধটি সর্বোচ্চ উচ্চতা 27.31 মিটার এবং প্রস্থে 4.57 মিটার। এটি 399 স্কয়ার কিলোমিটার ক্যাচমেন্ট এলাকায় বাঁধা দেয়। এটি প্রধানত দুটি নদীকে নিয়ে বাঁধটা নির্মিত। মৈথিলি এবং লিঙ্গার দুটি নদীকে নিয়ে বাঁধটা নির্মিত। এই যে এখানে যে গ্রামটা সেটার নাম মাঝিরা গ্রাম। গ্রামের কাছে এই বাঁধটা অবস্থিত। বাঁধটাতে আপনারা সবাই গ্রুপ করে আসতে পারেন বা গ্রুপ পিকনিকের জন্য এটা একটা আদর্শ জায়গা বা কিছুটা সময় কাটানোর জন্য। পাহাড়ের পাশেই এই বাঁধটা, চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, চারিদিকে পাহাড়, কুয়াশা রয়েছে, এই জন্য পাহাড়গুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে।
इधर अंदर अंदर माना है गेट खोलना है तो हवा छड़ी हाथ का ऊपर जाना माना है। আসার পারমিশন রয়েছে, এরপরে আর যাওয়ার পারমিশন নেই। এখানে লেখা আছে প্রহিবিটেড এরিয়া দেরজাং ড্যাম, ভিজিটার্স আর নট রিকোয়েস্টেড নট টু এন্টার ইনটু দ্য রিজার্ভার অ্যান্ড মেইনটেইন ক্লিননেস while ভিজিটিং দ্য এরিয়া। এটি একটি উড়িষ্যা গভর্নমেন্টের মাঝারি সেচ প্রকল্প। এখানে পুরো ড্যামের ডেসক্রিপশন দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে জিন্দাল স্টিল প্ল্যান্ট। আপনারা যদি আমার আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। টাইগার রিজার্ভ ফরেস্টে টিকরপাড়া নেচার ক্যাম্প। সময়টা কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেও পারলাম না। সময়টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারলাম না, কারণ সকালবেলা ঠিক 6:30টার সময় নেমেছি অঙ্গুল স্টেশনে, কিন্তু আমাদের টিকরপাড়া নেচার ক্যাম্পের চেকিং টাইম 12টা। এই 5.5 ঘন্টা কাটানোর জন্য এই দুটো জায়গা খুবই আদর্শ জায়গা। এই দুটো জায়গা দেখে মান্দারাগাড়ি হিলস আর দেরজাং ড্যাম দেখে সহজেই আমরা ঠিক টাইমে আমরা পৌঁছে যাব টিকরপাড়া নেচার ক্যাম্পে। আপনারাও যদি আসেন ঠিক এইভাবেই প্ল্যান করে আসবেন, যে সকালবেলায় নেমেই প্রথমেই মান্দারাগাড়ি হিলসটা দেখবেন, তারপরে আসবেন দেরজাং ড্যামটা দেখতে, তারপরে এখান থেকে সোজা সেই আপনারা যেখানেই বুকিং করুন, ছটকেই বা রানাকোট বা টিকরপাড়া, তারাভা বা বাগামুটি, যেখানে নেচার ক্যাম্পেই বুক করুন আপনারা। এই দুটো দেখে তারপরে আপনারা ওইদিকে যাবেন, নাহলে সময়টা কাটানো খুবই মুশকিল হয়ে যাবে।